ওয়ালাইকুম বন্ধুরা, একটা কথা বলবো কি? সুখের সময় বন্ধুর অভাব পাবেন না, দুঃখের সময় একজনও পাবেন না। দুঃখের সময় যে আপনার সে হলো আপনার প্রযোজ্য বন্ধু। জেনে রাখবেন, আপনার যদি কিছু ক্ষতি করতে হয় তাহলে নিজের লোক আগে করবে, পরে হইলো বাহিরের লোক। তাহলে একটা কথা আছে না, প্রচলিত সমাজের একটা কথা, নিজের লোকের থেকে অনেক ভালো পর। পর আপনাকে অনেক আগ্রহ দেবে, অনেক সুন্দর। আপনার কি জাত বংশ সেটা বড় দরকার নাই, পর আপনাকে সবসময় নিজের থেকে বেশি ভালো জানেন। দেখেন গিয়ে একটা কিছু সমস্যা পড়ে আপনি নিজের লোকে আপনার বদগাবে, আপনাকে ভালোবাসবে না, নানান সমস্যা দেবে, কিন্তু পর কিন্তু আপনি মন খারাপ করে এক জায়গায় যাবেন, জিগাইব মন খারাপ কেন ভাই, কী বন্ধু কী সমস্যা? তো কিছু কিছু ক্ষেত্রে আছে নিজের থেকে পর অনেক ভালো। কারণ খালি টাকা পয়সা দিলে বন্ধু হয় না, পর আপন হয় না। তার মাধ্যমে মন, মানসিকতা, গুণ, গান অনেক কিছু আছে। এগুলি দিয়ে হইলো আমার বন্ধু, এগুলি দিয়ে হইলো আমার সমাজ, এগুলি দিয়ে আমার সুন্দর ভালো মন্দ। তাই জন্য আপনার যে কোনো সময় একটা বিপদে পড়ে যান গা, আপনার পরিবারের শুদ্ধ আপনার সাথে গাদ্দারি করবে, আপনার পরিবার শুদ্ধ মনে করবো না এখন আর তার ইয়া নেই। এটা হলো আমাদের সমাজ। এগুলির থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। দেখেন, মানুষ আছে বলে দুঃখ, কষ্ট, সুখ, দুঃখ এগুলি আছে। মানুষ যদি না থাকতো তাহলে তো কিসের দুঃখ, কিসের কষ্ট? জানেন, এই পৃথিবী থেকে মানুষের জন্য সব সৃষ্টি করেছে। আজকে হয়তো আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, লাশ খাইছেন, মার খাইছেন কয়েক লক্ষ টাকা, এখন আপনি দুর্বল না? দুর্বল হবে না। একটা ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনাকে দিয়েছে সে আল্লাহই ভালো, যেন আপনাকে এখানে চালাইতে হবে। তারপরে নিজের পরিবারের ভিতরে সান্ত্বনা দেওয়ার মতন এরকম খুব কম পাওয়া যায়। তারপরে বেঁচে থাকতে হয়, পরিবার পালানো যাবে না, পরিবার দূরে রাখা যাবে না। আর বিপদে না পড়লে বোঝা যায় না কে আপন কে পর। এটা হলো আমাদের সমাজ। অনেকগুলি আছে, তবে মানুষ ধৈর্য শেখে না। একজন মানুষ সর্বত থেকে বড় দুঃখ হইল যখন নিজের মানুষগুলি পরের মতো পর ভাবে, আর পরের মানুষগুলি আপন ভাবে, সে মনটা খারাপ লাগে, কারণ নিজের পরিবার থেকে। জন্য দুঃখ দুর্দশা নিয়েই তো মানুষের অভাব, সুখ, দুঃখ না থাকলে তো আর দুনিয়া না। যদি খালি সুখ থাকতো তাহলে দুনিয়া চলতো না, দুঃখ থাকতো দুনিয়া চলতো না। ছোটো বড় মিলেই তো আমাদের দুনিয়া সৃষ্টি করেছে আল্লাহ। এগুলো আমাদের ধৈর্য থাকতে হবে, ধৈর্য ছাড়া তো কোনো কিছু ফল আসবে না। যত বড় ইয়ে হন, আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য হলে আপনার সর্বত থেকে মিষ্টি ফল। ধৈর্য ধরলে অবশ্যই আজ না হলে কাল অবশ্যই আল্লাহ আপনার দিকে চাকাবে। আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে বঞ্চিত করবে না। হয়তো আপনি কষ্ট করছেন, পাপ করেছেন, যাই করেছেন, ভুল করেছেন, ভুলগুলি সংশোধন হইতে হবে। তারপরে আল্লাহ কখনো আপনাকে বিরূপ মন্তব্য করবে না। আল্লাহ কখনো আপনাকে বলে না আদম তুই মরে যা, বলেছে তুই সৃষ্টি করেছি আমি, আমি তোকে নেওয়ার মালিক, তুই কেডা জীবন দেওয়ার জন্য? আর তুই কেডা একজনের জীবন ধ্বংস করার জন্য? আল্লাহ কখনো এগুলি পছন্দ করে না, গ্রহণ করে না। তাহলে কষ্ট, সুখ, দুঃখ এগুলি একজন মানুষের জীবনে আছে, থাকবে। তারপরে আমাদের এগিয়ে যেতে হবে, মন ভাঙা যাবে না কোনো কিছু না। কিন্তু কিছু ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। আল্লাহ যা করে আপনার জন্য আমার জন্য জানেন ভালোর জন্যই করছে, খারাপ করছে না। আর কোনো বিষয় নিয়ে মন ভাঙা যাবে না। আমাদের সমাজ সবাই তো আমরা আছি, ভালো মন্দ মিলাই তো, কে ভালো কে খারাপ সেটা বড় কথা না, সবাই আমরা মানুষ, বুঝতে হবে। এগুলি নিয়ে আমাদের জীবন। তাহলে কারো প্রতি কারো অহংকার, হিংসা হইলে আপনার পতনের মূল্য। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, এগুলিতে বিরত থাকতে হবে। গায়ের জোর, টাকার জোর চিরদিন থাকে না, এগুলি প্রমাণ। সমাজ, আপনার সমাজ, আপনি তো আপনার মনকে জিজ্ঞেস করেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে সব পেয়ে যাবেন। টাকার জোর আর গায়ের জোর বেশি দিন থাকে না। আজকে তো আপনার গায়ের জোর আছে, আমাকে আঘাত করবেন, আরেকজনটা আঘাত করবেন, কখনো ঠিক না। আর টাকার জোর চিরদিন থাকে না, এগুলি স্বাভাবিক হিসাবে। জানে না আল্লাহ কাকে কোন সময় কী করে দেয়, কোন সময় আপনার দুয়ারও আমাকে নেওয়া, আমার দুয়ারও আপনাকে আনা, এগুলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা যা ইচ্ছা তা করতে পারে। এই দুনিয়াতে প্রচলিত এখন বর্তমান সমাজ দেখেন, কত জোর ছিল, কত ক্ষমতা ছিল, কত মন্ত্রী ছিল, যে পুলিশটা গার্ড দিত তারা আজকে হেলমেট পরায়া
আর থানা আদালতে ওঠা, এটা হলো আমাদের সমাজ। আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কেন, ধৈর্যের ফল অতি মিষ্টি। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।